গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। দেখি সারাদিনটা কেমন যায়। আমি তো অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু বড় ওঠেনি বলে আর কিছু বানানো হয়নি। এখন নুডলসটা বানাতে বসিয়ে বেড কভারটা ঝেড়ে গুছিয়ে নিলাম, নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো একবার দেখিয়ে দিই কেমনভাবে বেডটা গুছিয়েছি। দেখো, একটা নতুন বেড কভার পেতেছি। এটা অনেক দিন পাতা হয় না, নতুন বলবো না, কিন্তু অনেক দিন পাতা হয়নি। এটা আমার বিয়ের পর প্রথম প্রথম এই বেড কভারটা খুব ইউজ করতাম আমি, আমার ভীষণ পছন্দ হতো। আবার অনেক দিন বাদে পাতলাম। এই দেখো, সুন্দর রান্নাঘর থেকে নুডলসের গন্ধ আসছে। তো চলো দেখি ব্রেকফাস্টটা কতদূর কমপ্লিট হলো। আর তোমরা সবাই টিনটিনকে একটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং টিনটিন। তো চলো রান্নাঘরের দিকে যাই এখন। আর এই দেখো, গিয়ে দেখছি আমার ম্যাগি প্রায় অনেকটাই ডান হয়ে গেছে, আর নিয়েও নিয়েছি। টেস্টি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। তো চলো এর সাথে আরও একটা জিনিস নেব, চলো দেখাই। এই দেখো, দুটো প্লেটে নিয়ে বসে পড়েছি পছন্দের ব্রেকফাস্ট বলতে পারো। এটা বরের আর এটা আমার। আর এর সাথে কিন্তু আরও একটা জিনিস নেব, সেটা হলো এই যে, চলো কন্টেনারটা খুলে ফেলি। আর এই যে দেখো, খুলে ফেলেছি। আর এর মধ্যে আছে মিষ্টি, যেটা আমি আগের দিন বাপের বাড়ি থেকে এনেছি। সেই মিষ্টিটাই খেয়ে নেব। আর আমি তো খেলাম রসগোল্লা, যেহেতু আমি অন্য রসের মিষ্টি খেতে পছন্দ করি না, তাই রসগোল্লা নিয়ে নিয়েছি। আর বরকে দেব এই মিষ্টি, এই যে লম্বা করে যে মিষ্টি, এটার নাম আমি জানি না, হয়তো চমচমটম কিছু একটা হবে। তো এটা আমি বরকে দেব। আর বর তো এখনও ফ্রেশ হয়ে আসেনি। তো আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আমি ওরটা ঢেকে রেখে এবার আমারটা আমি খেতে বসে গেলাম। আর এই ম্যাগিটা না, যতই তুমি সিদ্ধ করো ভালো করে, নরম হয় না, বেশ ঝরঝরে শক্তপোক্ত থাকে। খেতেও বেশ ভালোই লাগে। কিন্তু এর সাথে একটু ডিম দিলে বা মাশরুম দিলে, ক্যাপসিকাম দিলে আমার মনে হয় টেস্টটা আরও ভালো হবে। তো আমি অন্য কিছু দিয়ে কোনোবারই খাইনি, দুবারই এরকম সিম্পল, ওর মধ্যে 3 ধরনের মশলা থাকে, সেটা দিয়েই আমি কিন্তু করেছিলাম। তো বেশ খাওয়ার মতো হয়েছে, বেশ ভালো খেতে। আর কে কে এরকম ম্যাগি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মারাত্মক ভালো লাগে। সকালের ব্রেকফাস্ট বললেই আমার ম্যাগির কথাই মনে পড়ে। আর দেখো, এবার আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছি একটু বই নিয়ে। কারণ বই না পড়লে সারাদিন মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে কোনো কাজেই কিন্তু গা লাগে না। তো বইপত্র নিয়ে বসেছি, যেটুকু হয় সেটুকু পড়া হবে। আর কি বলো তো, যে পড়াশোনাটা চালিয়ে রাখবো এটাই ভেবেছি। তাহলে টাচে থাকলে যদি কোনো এক্সাম আসে তাহলে বসতে পারবো। আর এদিকে দেখো, একটা গ্রুপে একজন স্যার শেয়ার করেছিল যে 22 জনের দল এরকম মাঠ থেকে, তাদের বাড়ির পাশ থেকে এরকম যাচ্ছে। উনি স্কুলে যাওয়ার পথে উনি নাকি দেখেছেন, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, রান্না করতে বসেছি। রান্না করতে বসলে যে প্রচণ্ড হারে রৌদ্র পড়ে, আর কি বলবো। যাই হোক, আমডালটা করে নিয়েছি। আর আমডালটা একটু আজকে ঘন হয়ে গেছে। পাতলা পাতলা হলে আমডাল ভালো লাগে, কিন্তু আজকে ঘন হয়ে গেছে, কি করা যাবে। তারপরে চাটনি করে নিয়েছিলাম। এছাড়াও কিন্তু ভাজাভুজি করেছিলাম, যেগুলো আর ভিডিও করা হয়নি। যেমন করেছিলাম পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর করেছিলাম বেগুন ভাজা। তারপরে একদম একটু রেস্ট নিয়ে বিকেল বিকেল রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে। আর পড়ানো থেকে বেরিয়ে একটু বাজারঘাট করতে হলো। আজকে অনেক টাকার বাজারঘাট করেছি, প্রায় 200 টাকার মতো বলতে পারো। তো এই যে এই কাকুর দোকান থেকেই আমি কিন্তু আলু, পেঁয়াজ, যা কিছু বলো সবই কিন্তু নিই। তো প্রথমে তো আলু নিয়ে নিলাম, আর এখন 20 টাকা করে আলুর কেজি। তোমাদের ওখানে কেমন দাম বলো। আর তারপরে আলু, পেঁয়াজ নেওয়া হয়ে গেলে এই যে শাকের দোকানে চলে আসলাম। এখানে বিভিন্ন রকমের শাক পাওয়া যায়, তার মধ্যে আমি পুঁই শাকটা নিলাম। এখন দেখছি বাজারে বেশ পুঁই শাক উঠছে, যেটা খেতে বেশ ভালো লাগে। তারপরে তো বাড়ি চলে এলাম, আর এসে দেখি ভাতটা একটু হালকা কেমন গন্ধ হয়ে গেছে, তাই ভালো করে জল দিয়ে ধুয়ে পান্তা করে নিয়েছি। সাথে একটা করে ডিম ভেজে নিয়েছি, আর দুপুরের ডাল আছে, আর চাটনি আছে। এটা দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যাবে বেশ ভালো করেই। তো আমি নিয়ে নিলাম আমার ডিম ভাজাটা। আর ডিম ভাজা খেতে বা ডিমের অমলেট খেতে কী যে ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রং
তুলি নিয়ে বসেছিলাম। আমার একটা এই যে কন্টেনার ছিল, যেটাকে আমি একটুখানি সুন্দর করে সাজিয়েছি। একদিকে এস দিয়ে আমার নাম লিখেছি আর অপর পিঠে আমার বরের নাম এইচ দিয়ে লিখেছি। তো এর মধ্যে কোনো এক সময় একটু ফুল টুল রাখবো ঠিক করেছি, যেগুলো কাঁচা ফুল। তো যাই হোক, এটাই ছিল আজকে ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বা